শাকিব খানের প্রিন্স মোশন পোস্টারে কাঁপিয়ে দিলেন বাংলাদেশের সিনেমা প্রেমী মানুষদেরকে। তবে এই পোস্টারটি নাকি সস্তা হয়েছে, মানে আমি বলবো এই বিষয়ে কথা বলবো। প্রিন্স সিনেমা যেটার অপেক্ষায় দর্শক রয়েছে, আগামী রোজার ঈদে সিনেমাটি রিলিজ পাবে। সিনেমার মোশন পোস্টার, এটাকে বলা হয় ফার্স্ট লুক। প্রথমবারের ঝলকে শাকিব খান সামনে এসেছেন। এই ঝলকে আমরা দেখেছি শাকিব খানের লম্বা লম্বা চুল, দাড়ি, গোঁফ এবং গ্যাংস্টার আছে সাথে, পাশাপাশি তার যে গানটা ছিল সেখানে একটা পিয়ানো মিক্স ছিল। গ্যাংস্টার পাশাপাশি রোমান্স এটাকে বোঝানো হয়েছে। হতে পারে শাকিব খানের ক্যারেক্টার এখানে কম্বিনেশন থাকবে, গ্যাংস্টারের পাশাপাশি আরও কিছু হাইড করা আছে। পোস্টার দেখে তো সব কিছু বোঝা যায় না। তবে এই পোস্টারটি কতটা ভালো হয়েছে সেটা দর্শক সারা জাগিয়েছে। তবে কিছু কন্টেন্ট ক্রিয়েটর তারা বলছেন এটা সস্তা হয়েছে, এটা নাকি মোবাইল অ্যাপ দিয়ে মানে বাচ্চাদের মতো এডিট করে পোস্টারটি বানানো হয়েছে। তা আমার কাছে অনেকে জানতে চেয়েছেন, উজ্জ্বল ভাই আপনার মতামত কি? ভাই আমার মতামত, সিনেমার পোস্টার দেখে সিনেমার গল্প আন্দাজ করা যায় না। আর বাংলাদেশি সিনেমার পোস্টার দেখে আপনি গল্প ধরতেই পারবেন না। মাথা কেটে বডি কেটে পোস্টার বানানো অভ্যাস পরিচালক প্রযোজকদের অনেক আগে থেকেই আছে। তবে মোশন পোস্টারে প্রিন্সকে আমার কাছে মোটামুটি, মোশন পোস্টারগুলো এমনই হয়, মোটামুটি ঠিক আছে। এর পরবর্তী যে ঝলকগুলো আসবে সেগুলো দেখার মতো হবে। এখন যে সকল কন্টেন্ট ক্রিয়েটর যারা বলছে যে সস্তা, একেবারে বাজে টাইপের বা নর্মালি মোবাইল অ্যাপ দিয়ে নির্মাণ করা হয়েছে, তাদের জন্য কিছু কথা। আপনারা যারা দর্শক আছেন, ওই সকল কন্টেন্ট ক্রিয়েটরকে আবার খেতে না দিলে তারা আবার সুনাম করে না, ওদেরকে বাসায় ডেকে বিরিয়ানি খাওয়াতে হয়। হ্যাঁ, পরিচালক ভাই আপনি বাসায় ডেকে বিরিয়ানি খাওয়ান, হতে পারে পাতে একটু মাংস কম পড়েছে, হাড্ডি একটু বেশি পড়েছে, এর জন্য ঘেউ 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 করছে। এরা তো আবার ঘেউ পাটি, এদেরকে খাইতে না দিলে এরা আবার পোষ মানে না। তো সবাই তার উজ্জ্বল না রে ভাই, সবাই তার উজ্জ্বল না। তো কয়েকটা ছেলে আছে, এরা হচ্ছে ঘেউ পাটি, এদেরকে খাইতে দিতে হবে, এরা না খাইলে সুনাম করবে না, বুঝছেন? তো পরিচালক ভাই আপনি একটা কাজ করেন, যেহেতু মোশন পোস্টারে তারা সমালোচনা করলো, আগামীতে আরো পোস্টার আসবে, ফার্স্ট লুক আসবে, সেকেন্ড লুক আসবে, ট্রেলার আসবে, টিজার আসবে, সময় আছে অনেক। তো এইভাবে যদি তারা অপপ্রচার করে তাহলে তো সমস্যা। তো এই ঘেউ পাটিকে ডেকে একটা হাড্ডির টুকরা দিয়ে একটু পেট ভরে খাওয়ায় দেন, চুপ থাকবে, পোষ মেনে চপে। আপনিও বুঝেন না কেন? এলে কি বলতে হয়? সোশ্যাল মিডিয়াতে এখন সাকিবিয়ান কম, ঘেউ পাটি বেশি। আমি এদেরকে ঘেউ পাটি বলি, কারণ এরা না খাইলে এদের চলে না। ওরা আবার নিজেদেরকে অনেক বড় মনে করে, ওদের নিজস্ব আবার একটা টিম আছে। হ্যাঁ, কয়েকজন একজোট হয়ে ভিডিও বানায়, তো ওদের আবার নিজস্ব টিম আছে। আমি মোশন পোস্টার নিয়ে তেমন কোনো কথা বলি নাই, যে কারণে আমাকে অনেকে মেসেজ করেছেন যে উজ্জ্বল ভাই আপনি কি হারায় গেলেন, মানে কেন আপনি সিনেমা নিয়ে আর কথা বলছেন না? প্রথমত আমার একটা আফসোস যে বাংলাদেশ চলচ্চিত্র কখনোই কন্টেন্ট ক্রিয়েটরদেরকে, আমরা যারা আছি আমাদের কাউকেই তারা পজিটিভভাবে ভাবে না। তারা এখনো সেই 90 দশকের সালেই পড়ে আছে। পাশাপাশি আমার যেই অভিমান সেটা হচ্ছে বাংলাদেশের পরিচালক, প্রযোজক, নায়ক এরা ভারতের বর্ডার ক্রস করলে ওয়াও দাদা দিদি শুরু করে দেয়, আর বাংলাদেশে কাউকে চেনে না। তো এটা আমার অভিযোগ, এটা সাকিব ভাইয়ের উপরে অভিযোগ, সাকিব ভাইয়ের পুরো টিমের উপরে অভিযোগ, যে এরা পা চাটে শুধু ভারতে গিয়ে শুধু পা চাটে, আর বাংলাদেশে না। বাংলাদেশে এই বিষয়ে কোনো কথা নাই, কোনো টপিক নাই, কোনো কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ওইভাবে সুযোগও দেওয়া হয় না। এটা একটা ভাই, এটা নেগেটিভ। এই যে যারা এই যে মোশন পোস্টার নিয়ে যারা সমালোচনা করছে, 100% যে এদেরকে দাওয়াত দেওয়ার কথা ছিল, এদেরকে ডাকে নাই, মোশন পোস্টার পাবলিশ করে দিয়েছে, ওই ছেলেগুলোকে ডাকে নেবি, তাই তারা সমালোচনা করছে। স্বাভাবিক, করবেই তো, হ্যাঁ করবে। কিন্তু আমি উজ্জ্বল আমি করবো না ভাই, আমি এগুলোর মধ্যে না, আমি ধরিও না, আমি গনিও না, আমি আমার নিজের মতো নিজের লাইনে চলি। আমি ভালো করেই জানি যে সাকিব ভাই তিনি যতদিন এই মানে ভারতে যাবে তখনই তারা ঝাঁপিয়ে পড়বে, আর বাংলাদেশে ডোন্ট অ্যালাউ।